দিনের ভোর সন্ধ্যায় ভয়াবহ ডাকাতি। মালদার চাঁচল বাজারে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় আতঙ্কিত চাঁচলের ব্যবসায়ীরা। এদিন ভোর সন্ধ্যায় 5 জনের ডাকাত দল পিস্তল হাতে বাজারে ঢোকে। এরপর দোকানে ডাকাতি করে চম্পট দেয়। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, গত 6 মাস আগে মালথুর এলাকায় এক সোনার দোকানে একই কাজে ডাকাতি হয়। সেখানে ডাকাত দলকে আটকাতে গিয়ে বোমার আঘাতে মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ারের। এদিকে থানা থেকে 100 মিটার দূরে এই ঘটনা। স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ছিল বড়দিন। সেই উপলক্ষে বাজারে লোকজন কম ছিল। এই পরিস্থিতিতে ভর সন্ধ্যায় হঠাৎ করে অস্ত্র হাতে 5 জনের ডাকাত দল বাজারে ঢোকে। এরপর স্থানীয় ঢাকা জুয়েলারি নামে এক সোনার দোকানে ঢুকে মালিকের কপালে বন্দুক ঠেকিয়ে লুট চালায়। এরপর আত্মরক্ষায় শূন্যে গুলি চালাতে চালাতে 2টি মোটর বাইক নিয়ে চম্পট দেয় এই দুষ্কৃতীরা। Gulmohar Royals presents "31st Night", the biggest New Year party in Coach Bihar. More details, call us 99326 22228 03582 2222 355. এরপর ঘটনাস্থলে পুলিশ আসলে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করে। ব্যবসায়ীরা জানান, ভর সন্ধ্যায় এ ধরনের ডাকাতিতে তারা আতঙ্কিত। এখানে কোনো নিরাপত্তা নেই। তারা বলেন, আজ এই দোকানে হয়েছে, কাল তার দোকানে হবে। কিভাবে ব্যবসা করবেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে ডাকাত দলকে গ্রেপ্তার করার এদিন দাবি জানান ব্যবসায়ীরা। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রথমে দেখলাম যে 5 জন দুটো বাইকে করে চড়ে এসে দোকানে ঢুকলো এবং কিছুক্ষণ পরেই দেখি ওদের হাতে বেশ ঝাঁ চকচকে আর্মস ছিল। 5 জনেরই হাতে ছিল। ওরা দোকানের ভিতরের দিকে ঢুকে আগে স্টাফদের মাথার উপরে বাট দিয়ে মেরেছে এবং গহনা টহনা যা ছিল সব নামাতে বলেছে। যেটুকুনি বাইরের দিকে আমরা কাঁচের দিয়ে দেখতে পেলাম। তারপরে ওরা বাইরে মাঝে মাঝে উকিও মেরেছে। আমি লাস্টে যখন বললাম যে ধর ওদেরকে ধর, তখন দেখছি যে একটা গুলি চালালো। আমাকেই লক্ষ্য করে চালিয়েছিল, কিন্তু সেটা লক্ষ্যভেদ হওয়াতে বেঁচে যাওয়া গেছে। আপনার উপর কি গুলিটা চালানো হয়? হ্যাঁ, যেহেতু আমি বলেছিলাম যে ধর ওদেরকে, তখন তো পজিশনে কেউ নাই। আদার্স সব দোকানদারদেরকে বন্ধ করার দায়িত্ব নিয়েছিলাম, ওদেরকে বন্ধ করতে বললাম। কজন ছিল দাদা? 5 জন ছিল। আচ্ছা, কি অবস্থায় এসেছিল? ওরা হেলমেট পরেছিল, কেউ মাঙ্কি টুপি পরেছিল। 5 জনের মাথায় কি হেলমেট? 3-4 জনের মাথায় সম্ভবত হেলমেট ছিল। প্রত্যেকের হাতে কি আর্মস ছিল? একদম বলুন। একদম ওদের হাতেই আর্মস ছিল। আর লাস্টে যখন বেরিয়েছে, 2টো ব্যাগের মধ্যে ওরা টোটাল সামগ্রী সব নিয়ে গেছে এবং বন্দুক গুছিয়ে একটা গুলি চালিয়েছে। ডাকাতি কতটা আপনারা 7টার সময় আজকে যে এই দুর্ঘটনাটা ঘটলো, এরকম চাঁচল বাজারে কোনোদিন হয় না। কিন্তু এই সমস্যায় আমরা চরম দুঃখিত। মানে ভয়ঙ্কর, মানে কজনের ডাকাত দল এসেছিল? 5 জন ছিল ওরা। কি হয়েছে? আনুমানিক আধা ঘন্টা আগে এখানে 3 জন ডাকাতি করে বন্দুক থেকে ডাকাতি করে গেল। কোথা থেকে ডাকাতি হয়েছে? আজকে আমাদের যে এখানে প্রাইভেট সংস্থা মানে একটা জুয়েলারি আছে, ঢাকা জুয়েলারি, সেখান থেকে এটা ডাকাতি করে। এই যে বিল্ডিং এর যে অনার, সে আমাদের খুব কাছের, আমাদের পঙ্কজ জালমিয়া।
পঙ্কজদা ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে, সাথে সাথে পুলিশকে ফোন করেছি। পুলিশ ডাকাত দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে লেগে গেছে। আমার আইজি সাহেবের সাথে কথা হয়েছে, প্রশাসন তৎপর আছে। তবে চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল, এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক। প্রশাসন অবশ্য উদ্গ্রীব আছে, ডাকাত দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি। কিন্তু